পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদকে ভক্তি করে না এমন মানুষ কোথাও নেই। ভক্তি ভরে সেই প্রসাদ খেলে মানুষের মুক্তি পর্যন্ত হয়ে যায়, এমন কথাও অনেক সাধকই বলেছেন। কিন্তু জগন্নাথ দেবের প্রসাদই তো মহাপ্রসাদ নয়। আসল মহাপ্রসাদ কাকে বলে সে কথা জানেন কি? সেই মহাপ্রসাদ কোথা থেকেই বা আসে, আর কেনই বা তাকে মহাপ্রসাদ বলা হয়? এর উত্তর খুঁজতে আমরা যাব আজ পুরীর শক্তিপীঠে। কারণ নারায়ণরূপী জগন্নাথ শুধু প্রসাদ দেন, আর মহাপ্রসাদ মহাশক্তির পীঠ থেকে আসে। সেই পীঠের অধিষ্ঠাত্রী দেবী কি জানেন কি? চলুন সেই গল্পই বলবো আজ। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা কোন মনে ভক্তি দিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজ জানাবো মন্দিরের সবচেয়ে বড় রহস্য। পুরী জগন্নাথ মন্দির এক বিশাল চত্বর, আর সেই চত্বর জুড়ে আরও অসংখ্য মন্দির রয়েছে। তবে মূল মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে এবং জগন্নাথের মিনারের পশ্চিম কোণে রয়েছে একটি মন্দির। গুরুত্ব এবং ইতিহাসের দিক থেকে জগন্নাথ মন্দিরের ঠিক পরে এর স্থান। মন্দিরটি 51 সতীপীঠে অন্যতম। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন বিমলা। জগন্নাথ দেব ও বিমলা দেবী মিলে তবেই জগন্নাথ মন্দির সম্পন্ন হয়। এই বিমলা দেবী কে? তিনি হলেন পুরীর সাম্রাজ্ঞী। তাকে মন্দির চত্বরের রক্ষয়িত্রী বলেও ডাকা হয়ে থাকে। বিভিন্ন ধর্মগ্রন্থে তাকে কাত্যায়নী, দুর্গা, ভৈরবী, ভুবনেশ্বরী নামে উল্লেখ করা হয়েছে। বিমলা দেবী হচ্ছে আদি পরাশক্তির স্বরূপ। তার ভৈরব হলেন জগন্নাথ। শাক্তমতে বলরাম ও জগন্নাথ তার দ্বার বালক রক্ষক, আর সুভদ্রা হলেন তার সখী। ধ্যান মন্ত্র অনুসারে তিনি শ্বেতবর্ণা, চতুর্ভুজা, শ্বেত পদ্মের উপরে দণ্ডায়মান। তিনি 4 হাতে যথাক্রমে অঙ্কুশ, বাঁশ, জপমালা এবং কমণ্ডলু ধারণ করেছেন। তার দুই পাশে 2 সেবিকা ছায়া ও মায়া। তারা মহাদেবীকে চামর বেচন করছেন। বিভিন্ন পুরাতন ও তন্ত্রে এই জায়গায় দেবীর দেহখণ্ড পড়েছিল। তবে সতীর দেহের কোন খণ্ডটি এখানে পড়েছিল তা নিয়ে কিন্তু মতভেদ আছে। কোথাও লেখা আছে সতীর নাভি পড়েছিল এখানে, আবার কোথাও লেখা আছে সতীর পায়ের একটি আঙ্গুল পড়েছিল এখানে। প্রসঙ্গত বলে রাখি, এই বিমলা দেবী ছাড়াও আরও একটি সতীপীঠ রয়েছে এখানে। যাজপুরে অবস্থিত শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন বিরজা। তবে পুরীর পীঠস্থান অন্য আরেকটি দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই বিশ্বে যত পীঠস্থান আছে সেই সব জায়গায় পীঠের অধিষ্ঠাত্রী দেবীর ভৈরব হিসেবে থাকেন মহাদেব। একমাত্র জগন্নাথ মন্দিরে বিমলা দেবীর ভৈরব জগন্নাথকে শিব নয়, বিষ্ণু ও নারায়ণ হিসেবে পূজা করা হয়। অবশ্য চৈতন্যদেব আসার অনেক আগেই সেই বৌদ্ধ যুগে জগন্নাথ ধাম কিন্তু শক্তিক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ ছিল। সেখানে শাক্তমতে পূজাও করা হতো। তার পাশাপাশি শৈবমতেরও বিস্তার ঘটে। তবে সে অনেক আগেকার কথা। পরবর্তীকালে পুরী ও বৈষ্ণব তত্ত্বের প্রধান জগন্নাথদেব হয়ে গেলেন নারায়ণ, আর শক্তি হয়ে এলেন দেবী লক্ষ্মী। কিন্তু যতই বৈষ্ণব মত প্রাধান্য পাক না কেন, তবে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে কিন্তু শাক্তমতে পুজো করা বন্ধ হয়নি। মন্দির চত্বরে বাকি মন্দির ও বিমলা দেবীর মন্দিরের মধ্যে পার্থক্য চোখে দেখলেই বোঝা যায়। যদিও একসময় বিমলা দেবীর পুজো শাক্তমতেই করা হতো। তাকে ভোগ দেওয়া হতো মাছের পদ, বলি দেওয়ারও বিধান ছিল। তবে পরবর্তীকালে সেই রীতি বন্ধ হয়ে যায়। শুধু দুর্গা পুজোর মহা অষ্টমীর ভোর ছাড়া আর বলি দেওয়া হতো না কোনোদিনই। তবে বিশেষ বিশেষ তিথিতে বিমলা দেবীকে মাছের ভোগ দেওয়া হয় এখনও। কিন্তু ভক্তদের জন্য জগন্নাথ মন্দিরের দরজা খোলার আগেই সেই পর্ব সমাধা দেওয়া হয়ে যায়। তার মানে শাক্ত পুজোর কোনো আচারই জগন্নাথ দেবের বৈষ্ণব ভক্তরা দেখতে পান না। কিন্তু শাক্ত ঘরানাকে যতই বৈষ্ণব সমাজে আড়ালে রাখা হোক না কেন, মহাপ্রসাদকে তো আর অলক্ষ্যে রাখা যায় না। একমাত্র এই জায়গাটিতে শাক্ত বৈষ্ণব ধারা মিলে একাকার। কিভাবে? এবার সে কথাই বলি। জগন্নাথ দেবকে নিবেদন করা
অন্নকে প্রসাদ বলা হয়ে থাকে। জগন্নাথ মন্দিরে নিবেদন করার পর অন্ন বিমলা দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই একই অন্ন তাকেও নিবেদন করা হয়, কারণ তার জন্য আলাদা করে রন্ধন করা হয় না। সেই নিবেদনের থালায় শুকনো ভাত, নারকোল বাটা, পনির, মাখন ইত্যাদি জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পরই তা মহাপ্রসাদ আখ্যা পায়। তার আগে পর্যন্ত তাকে মহাপ্রসাদ বলা যায় না। নীলাচলে জগন্নাথ দেব ও বিমলা দেবীর প্রতিষ্ঠার পর থেকেই তা যুগ যুগান্ত ধরে এই রীতি চলে আসছে। তার মানে বৈষ্ণব ও শাক্তধারা মিললে তবেই মহাপ্রসাদ, তা নচেত নয়। বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। জয় জগন্নাথ, রাধে রাধে।